হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি কোশ্চেন এখান থেকে পরীক্ষা আসে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, আমরা হচ্ছে ঢাবি কোশ্চেন সলভ করব, ঠিক আছে? শুধুমাত্র ঢাবি কোশ্চেন। তো আমাদের সব সময় টার্গেট থাকবে আমরা হচ্ছে খুব ইজিলি সলভ করব, বা কম সময়ে যেন সলভ করতে পারি সেই দিকে আমরা ফোকাস করব। দেখো, এই কোশ্চেনটা হচ্ছে অনেকভাবে সলভ করা যায়। তা আমি অনেকভাবেই দেখাবো, তুমি বুঝতে পারবা যে কোন ভাবে তোমার পরীক্ষায় অ্যাপ্লাই করা উচিত। তো একদম নর্মাল যে টেকনিকটা, তুমি এইদিকে দেখো। তোমার ফার্স্টে দেখো, এখানে হচ্ছে ট্যান দেওয়া আছে এবং কট দেওয়া আছে। তো ট্যান কে তো আমরা ভাঙতে পারি, তাই না? ট্যান কে আমরা লিখতে পারি, ধরো শুরুতে এইভাবে লিখি। আমি ট্যান থিটাকে লিখলাম সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ঠিক আছে? তারপরে দেখো, কট থিটাকে লিখবো কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা, এটা আমরা জানি, ঠিক আছে? ওকে, এখন তুমি দেখো ওই পাশে কি আছে, টু কোসেক থিটা। তাহলে আমি এটাকে লিখতে পারি টু বাই সাইন থিটা, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এটা হচ্ছে একদম নর্মাল প্রসেস, ঠিক আছে? মানে এইভাবে করতে হয়, কিন্তু এর চেয়ে ইজি টেকনিক আছে, সেটা আমি তোমাকে একটু পরে দেখাবো। তুমি এইদিকে দেখো, এই যে সাইন এবং কস দুইটা লসাগু নিলে কি হবে, দুইটাই থাকবে। তাহলে তুমি এখানে লিখতে পারো সাইন থিটা ইন্টু কস থিটা। এখন দেখো, এই cos থিটা যদি এখানে ভাগ করি, তাহলে cos চলে যাবে, সাইন থাকবে। এই সাইন দিয়ে উপরে সাইন গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে লেখো সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, প্লাস এই দিকে দেখো, এই যে সাইন থিটা বাদ হয়ে যাবে ভাগ করলে। এখন শুধু cos থাকবে, এই cos দিয়ে cos কে গুণ করলে কি হবে, cos স্কোয়ার। তুমি কিন্তু এইসব যোগ জানো আশা করি, ছোটবেলায় তো শিখছো। ইকুয়াল টু কি হবে, টু বাই সাইন থিটা। এখন একটা মজার বিষয় দেখো, এই যে সাইন, এই সাইন এটা বাদ, ঠিক আছে? আবার উপরে সাইন স্কোয়ার কজ স্কোয়ার মানে কত, ওয়ান না? তাহলে ওভারঅল কি থাকে বলতো, উপরে জাস্ট কি থাকে, ওয়ান। আর নিচে হচ্ছে এই সাইন সাইন কাটা, শুধু কস থাকবে। তাহলে লেখো কস থিটা ইকুয়াল টু কত হবে, ওই পাশে জাস্ট টু থাকবে, ঠিক আছে? এখন একটা মজার বিষয় দেখো, আমি যদি এটা কি ইনভার্স করি, মানে ধরো উল্টায় দেই, এটাকে যদি উল্টায় দেই, তাহলে এটা হবে ওয়ান বাই কস থিটা হয়ে যাবে কস থিটা, ঠিক আছে? আবার এই যে টু, এটার নিচে তো ওয়ান আছে, তাই না? এটাকেও তাইলে উল্টায় দিতে হবে, তাইলে লিখতে হবে হাফ। টু এর গৌণিক বিপরীত সংখ্যাটা হচ্ছে হাফ, ঠিক আছে? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এটা হচ্ছে হাফ। এখন তুমি বলো তো কস থিটা কখন হাফ হয়, মানে কত ডিগ্রি হয়ে হাফ হয়? এটা আমরা সবাই জানি, থিটার ভ্যালু 60 ডিগ্রি হয়ে হাফ হয়, তাই না? দ্যাট মিনস আমার অ্যান্সার হবে এইটা। তো এটা হচ্ছে একদম নর্মাল প্রসেস। এটা করতেও তোমার খুব বেশি সময় লাগবে না, তুমি যদি এক্সপার্ট হও। মানে এটা খুব বেশি সময় লাগবে না। এর চেয়ে সহজ টেকনিকটা আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে অপশন টেস্ট। তোমার এই যে একটা রিলেশন দেওয়া আছে, ঠিক আছে, বা একটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি কিন্তু অপশন টেস্ট করে বলতে পারবা কোনটা অ্যান্সার হবে। তুমি একটা মজার বিষয় দেখো, এখানে পাই বাই ফোর মানে হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তুমি তো জানো টেন 45 ডিগ্রির মান ওয়ান, আবার কট 45 এর মানও ওয়ান, কারণ একজন একজনের ইনভার্স। তুমি জানো ওয়ান এর বিপরীত সংখ্যা কিন্তু ওয়ান, ওয়ান বাই ওয়ান, সেটাকে উল্টাইলেও কি হয়, ওয়ান বাই ওয়ান। এই জন্য টেন 45 এর মান ওয়ান, কট 45 এর মানও ওয়ান। তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয়, টু হয় না? তো টু সমান কি টু কোসেক থিটা হইতে পারে? নর্মালি হওয়া সম্ভব না, যদি কোসেক থিটার ভ্যালু ওয়ান না হয়। তো তুমি বুঝতেই পারতেছো যে এইটা অ্যান্সার হবে না, কারণ এই পাশে আসতেছে টু, আর এই পাশে অলরেডি টু আছে, সাথে আবার কোসেক থিটা আছে। দ্যাট মিনস এটা অ্যান্সার না। তারপরে এটা দেখো, এখানে হচ্ছে ফাইভ পাই বাই থ্রি এটা দেওয়া আছে, এবং এটার ভ্যালু কত, অনেক বেশি হবে না? তুমি দেখো এখানে রিলেশন দেওয়া আছে, থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে 90-র মধ্যে হইতে হবে, বা 90-র চেয়ে ছোট হওয়া লাগবে। এখন এই ভ্যালুটা কিন্তু অনেক বড়, এটা প্রায় 300 ডিগ্রি, তুমি চেক করে দেখো। ফাইভ পাই মানে 5 × 180 কত, 900 ডিগ্রি। সেটাকে 3 দিয়ে ভাগ করলে 300 হয়। দ্যাট মিনস এটাও অ্যান্সার হবে না। এরপরে তুমি এটা আর এটা দিয়ে একটু চেক করতে হবে। তুমি এটা দিয়ে চেক করে দেখবা মিলবে না, আমি এটা দিয়ে তোমাকে একটু চেক করে দেখাই, ঠিক আছে? এটা যেহেতু অ্যান্সার হয়েছে আমি দেখাচ্ছি। তোমার এখানে হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তো আমি টেন 60 বসায় দিই, টেন 60-র ভ্যালু হচ্ছে √3, এটা আমরা জানি। প্লাস
এখানেও বসাইতে হবে 60, তাহলে cot 60 তাহলে উল্টা হবে, মানে 1/√3 হবে। তো এই দুইটা যোগ করো, তো এই দুইটা যোগ করলে নিচে লসাগু √3, এটার নিচে 1 আছে, সেই 1 দিয়ে ভাগ করলে √3 থাকে, সেই √3 গুণ করলে কত হবে? 3 হবে। তাহলে উপরে হবে 3 প্লাস এখানকার √3 এখানে ভাগ করলে কত হবে? 1। সে 1 দিয়ে উপরের 1 গুণ করলে কত হবে? 1। তাহলে বাম পাশটা কত আসছে বলতো? 4/√3। এটা হচ্ছে বাম পাশ। এবার তুমি ডান পাশটা দেখো, ডান পাশ হচ্ছে 2 কোসেক থিটা। তাহলে এখানে একটু ভ্যালু বসায় দেখি। এখানে হচ্ছে 2 আছে, আর কোসেক থিটাকে ধরো নিচে সাইন থিটা লিখি, যেহেতু সাইনের ভ্যালু আমরা অনেক ভালো জানি। তাহলে লেখো 2 সাইন থিটা। তাহলে সাইন থিটার জায়গায় লিখবা সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা কত আসে? 2/sin60 এর ভ্যালু হচ্ছে √3/2, এটা আমরা সবাই জানি। তো 2 টা নিচে যেহেতু আছে, সেটা উপরে গুণ হবে। তো উপরে গুণ হলে 2 × 2 মানে 4 ডিভাইডেড বাই √3। দেখো ডান পাশ বাম পাশ দুইটাই সেম আসছে, দ্যাট মিনস এটাই অ্যান্সার। দেখছো? তো এটা হচ্ছে তোমার জন্য একটু ইজি হবে অপশন টেস্ট করা, তুমি দেখবে কম সময়ে করতে পারবা। তো আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো এই যে কোশ্চেনটা দেখো, এটাও আমরা অনেকভাবে সলভ করতে পারি। তুমি চাইলে এখানে কোসেক আছে, এই tan এর জন্য একটা ত্রিভুজ এঁকে কোসেক নিয়ে দেন দুইটা কাটাকাটি করতে পারো, অ্যাজ ইউজুয়াল প্রসেস। তার চেয়ে একটা সহজ প্রসেস দেখো তুমি। আচ্ছা আমি দুইটাই দেখানোর ট্রাই করব, দেখি। তোমার জন্য একটা সহজ প্রসেস দেখো। আমরা কিন্তু একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এই দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1, এটা আমরা জানি, হ্যাঁ। তাহলে এখান থেকে বলতো কোসেক স্কোয়ার থিটা কত হবে? এই যে আমার কোসেক স্কোয়ার থিটাটা দরকার, হ্যাঁ। কোসেক স্কোয়ার থিটা হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, শেষ। এটা একটা। আবার 2 নাম্বারটার জন্য একটু বের করে রাখি, দেখো এখানে সেক স্কোয়ার থিটা আছে, তাই না? তাহলে তুমি এটার জন্য করবা কি জানো? দেখো তুমি জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে বলতো সেক স্কোয়ার থিটা কত হবে? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখছো? এই দুইটা দিয়ে কিন্তু আমি ম্যাথ করতে পারবো। তুমি একটা মজার বিষয় দেখো, তুমি কিন্তু এটা জানো, এই যে এখানে ট্যান ইনভার্স হাফ, তাই না? ট্যান কে তুমি কট দিয়ে লিখতে পারবা। কট দিয়ে কেন লিখবা জানো? দেখো কোসেকের সাথে কটের সম্পর্ক আছে, মানে এই যে ব্যাপারটা, তুমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারো। তুমি জানো যে কোসেক স্কোয়ার, সেটার সামনে আছে ট্যান ইনভার্স হাফ। আমি এটাকে ইচ্ছা করে লিখে দিতে পারি, ধরো আমি এটাকে, আচ্ছা থিটা তো লেখা যাবে না, তুমি এইদিকে দেখো কোসেক স্কোয়ার, আর এই জায়গায় লেখা যাবে কট ইনভার্স 2, হাফের বিপরীত 2 লেখা দিলেই হবে। কারণ তুমি জানো ট্যান ইনভার্স হাফ এবং কট ইনভার্স 2 দুইটা কিন্তু একই মান, তাই না? একটা একটার বিপরীত না। জাস্ট দেখো কোনটাকে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করে দিছি, হয়ে গেছে। এটা করলে লাভ হয় কি জানো? লাভ হচ্ছে এটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমি এটাকে লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমি লিখবো কট স্কোয়ার, আর থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কট ইনভার্স হাফ 2, শেষ। এটা করে কি লাভ হয়েছে? এই যে কট কট কাটা যাবে, জাস্ট 2 স্কোয়ারটা থাকবে, বুঝছো? মানে এটাকে লিখতে পারো 1 প্লাস 2 স্কোয়ার, মানে কত? 1 প্লাস 4 মানে 5 আসবে। এটা হচ্ছে প্রথম অংশটা, বুঝছো? প্রথম অংশটা 5 আসছে। এবার দ্বিতীয় অংশ নিয়ে কাজ করি। একটা মজার বিষয়, তুমি কিন্তু এখনই চাইলে অ্যান্সার লিখতে পারবা, বুঝছো? কিভাবে অ্যান্সার লিখতে পারবা জানো? দেখো এখানে হচ্ছে 5 আসছে এই অংশটার ভ্যালু, এরপরে কি হচ্ছে? এটা বিয়োগ হচ্ছে না, তার মানে অ্যান্সারটা 5 থেকে ছোট হবে। তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এই দুইটার মধ্য থেকে অ্যান্সার আসবে, বুঝছো? মানে কিছুটা গেস করা যায় যে কি হবে। তা আমি দ্বিতীয় অংশটা একটু দেখি। সেক স্কোয়ারের জায়গায় আমি লিখতে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার, ঠিক আছে? তো সেটা আমি, এই যে এখানে কিন্তু কট আছে, তাইলে এটাকে আমি ট্যানে নিয়ে যাব। তাহলে আমি এই অংশটাকে আগে এইভাবে লিখি, দেখো। আচ্ছা 3, আর সেক স্কোয়ারের জায়গায় লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে আমি লিখি ট্যান স্কোয়ার,
আর এই যে কট থিটা সেটাকে আমি ট্যান দিয়ে লিখবো, সেটাকে আমি লিখবো ট্যান, উল্টা করে দিলেই তো হবে, মানে ট্যান ইনভার্স ওখানে আছে √3, এখানে লিখবা 1/√3। শেষ। এটা করলে তোমার ম্যাথ শেষ। তাহলে অ্যান্সার কি হবে? এই পাশে হচ্ছে 3 আর এখানে হবে 1 প্লাস এই ট্যান ট্যান কাটা হয়ে আর এটার উপর স্কোয়ারটা থাকবে, তাহলে 1/√3 স্কোয়ার মানে কত? 1/3। এটা আমরা জানি। এই ক্যালকুলেশনটা কমপ্লিট করো তো। 3 দিয়ে 1 কে যদি গুণ করো তাহলে কত হবে? 3 প্লাস 3 দিয়ে 1/3 কে গুণ করলে কি হবে? এটা এটা কাইটা জাস্ট 1 থাকবে, তাহলে 1। তাহলে দেখো এখানে ভ্যালুটা আসছে 4। 3 প্লাস 1 মানে কত? 4। তো সেটা তো বিয়োগ হবে তাই না, মানে 5 থেকে 4 বিয়োগ হবে, অ্যান্সার হবে 1। আশা করি তুমি বুঝছো আমি কিভাবে করছি, একটু টেকনিক্যালি করছি। এটা হচ্ছে অ্যান্সার 1। এখন তুমি যদি এখানে ত্রিভুজ অ্যাপ্লাই করো সেভাবেও কিন্তু তুমি ম্যাথ সলভ করতে পারবা। ত্রিভুজের মাধ্যমে এটা করা যাবে, বুঝছো? তুমি এটার জন্য একটা ত্রিভুজ গঠন করো, এটার জন্য একটা ত্রিভুজ গঠন করো, করতে পারবা। তুমি যদি না বুঝতে পারো আমাকে পার্সোনালি কোশ্চেন করবা, ঠিক আছে? তুমি আমার গ্রুপে এসব কোশ্চেন করবা যে ভাই ত্রিভুজ দিয়ে কিভাবে করতে হয়। আশা করি বেশিরভাগই এটা জানো, যারা জানো না ওরা আমাকে বলবা, ঠিক আছে? অবশ্যই আমি দেখাবো। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তুমি এইদিকে দেখো, এই ম্যাথটা কিন্তু প্রথম ম্যাথটার মতো মনে আছে, আমরা এখানে অপশন টেস্ট করছিলাম। এই যে দেখো, কাইন্ড অফ এটার মতো। আমি কিন্তু এখনো অপশন টেস্ট করে ম্যাথটা সলভ করব। দেখো, তুমি একটা ব্যাপার খেয়াল করো। আমি ফার্স্ট এই যে বলছি এটা আর এটা যোগ করলে নাকি √3 হয়, তাহলে থিটার ভ্যালুটা কত? তো এটা নর্মাল প্রসেসে করা যায়, আমি সেভাবে করব না, আমি অপশন দিয়ে করব। তো ফার্স্টে 90 ডিগ্রি আছে। এখন তুমি বলো তো কোসেক 90 এর মান কত? তুমি যদি কোসেক 90 এর মান না জানো তাহলে আগে বলো সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান হচ্ছে 1। আর 1 কে বিপরীত করলে 1 ই পাওয়া যায়, দ্যাট মিন্স অ্যান্সার এখানে 1 পাবা, বুঝছো? কোসেক 90 এর মান হচ্ছে 1, এটা মাথায় রাখবা। এবার কট 90, তুমি কটের ভ্যালু যদি না জানো, তুমি তো ট্যান এর ভ্যালু জানো তাই না? ট্যান 90 এর ভ্যালু কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কাইন্ড অফ 1/0। তাহলে কট 90 এর ভ্যালুটা হবে উল্টা, মানে 0/1, মানে 0 আসবে, বুঝছো? তাহলে 1 প্লাস 0। এখন তুমি বলো 1 প্লাস 0 কি জীবনও √3 সমান হবে? হবে না, তার মানে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে? এবার আমি দ্বিতীয়টা টেস্ট করব, ঠিক আছে? 60 ডিগ্রি। তো কোসেক 60 এর ভ্যালু হয়তো আমি জানি না, তাহলে আমি সাইন 60 এর ভ্যালু তো জানি। সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমি উল্টা করে লিখবো, লিখবো 2/√3, কারণ এটা কোসেক, বুঝছো? কোসেক 60 এর ভ্যালু বসাইলাম। এবার হচ্ছে কট 60 এর ভ্যালু বসাবো। তো ধরো আমি কট 60 এর ভ্যালু জানি না, আমি জানি ট্যান 60 এর ভ্যালু। এই দেখো ট্যান 60 এটা আমরা জানি, এটা হচ্ছে √3। তাহলে কট 60 হবে কি জানো? 1/√3, উল্টাটা হবে। এই দুইটা যোগ করে দেখো, লসাগু হচ্ছে √3। এটা 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 ভাগ করলে 1, 1 দিয়ে এটা গুণ করলে কত হবে? 2 হবে। এই দেখো 2 প্লাস এই √3 ভাগ করলে কত? 1, 1 1 গুণ করলে কত হবে? 1, ঠিক আছে? তাহলে উপরে কি হবে? উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে √3। তাহলে 3 কে √3 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 3 কে √3 দিয়ে ভাগ করলে √3 পাওয়া যায়, এটা আমরা জানি, ঠিক আছে? দ্যাট মিন্স দেখো এটা মিলতেছে, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো তুমি কিন্তু চাইলে অন্যভাবেও করতে পারো, আমি প্রথম ম্যাথটা দুই ভাবে করে দেখাইছি, তুমি কিন্তু সেইভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এটা একদম সহজ একটা কোশ্চেন করছে, এটা তুমি খুব নর্মালি করতে পারবা। তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে অনেক ভাবে করা যায় এটার জন্য, তুমি এটা ত্রিভুজ দিয়ে করতে পারো। তার চেয়ে ইজি ব্যাপার কি জানো? সাইন ইনভার্স হাফ কখন হয় বলো তো? সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা সবাই জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এই কোণটা হচ্ছে 30। তাহলে তুমি লিখে দাও জাস্ট কট 30, বুঝছো? তো কট 30 এর মান কত? কট 30 এর মান হচ্ছে, যদি তুমি না জানো, কট 30 এর মান ট্যান 60 এর মতো, বুঝছো? ট্যান 60 এর মতো। এবং ট্যান 60 এর মান কিন্তু আবার জানি, সেটা √3। তাই এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, তুমি এটা অন্যভাবেও করতে পারবা ত্রিভুজের মাধ্যমে। আচ্ছা, ত্রিভুজের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা যদি কারো কনফিউশন থাকে, আমি এখানে ত্রিভুজের মাধ্যমে দেখাইয়া দিচ্ছি।
তুমি দেখো এই যে সাইন ইনভার্স হাফ, এটার জন্য একটা ত্রিভুজ আঁকবো আমরা। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, আমি ধরলাম এটাই সেই সাইন ইনভার্স হাফ। তো সাইন মানে কি বলতো? সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা হচ্ছে 1, অতিভুজটা হচ্ছে 2। এটা হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে 2, তাহলে ভূমিটা অবশ্যই √3 হবে। কারণ ভূমি কি হবে? অতিভুজ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে √3। এই যে এটা, হ্যাঁ। এখন আমি কিসের জন্য করব? কটের জন্য নিয়ে যাব, এই কোণটাকে কটের জন্য ট্রান্সফার করব। তো কট যদি তুমি না জানো, তুমি তো ট্যান জানো। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে কট মানে হবে ভূমি বাই লম্ব, বুঝছো? তার মানে কটের জন্য এটা কি হবে জানো? এটা হবে কট ইনভার্স √3/1, মানে ভূমি বাই লম্ব, মানে কট ইনভার্স √3। তো ওভারঅল এই কট, এই যে আমি বসায় দিচ্ছি, তুমি এটাকে এইভাবে লিখতে পারবা। তোমার এটা হচ্ছে কট, তারপরে এখানে কি ছিল? সাইন ইনভার্স হাফ। সাইনকে তো এখন আমরা ট্রান্সফার করে কটে নিয়ে গেছি, আমরা লিখবো কট ইনভার্স √3। তো ওভারঅল এই কট কট ইনভার্স কাইটা কি থাকে? √3। এভাবেও করা যায়, বুঝছো? তো আমরা পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এটা একটু স্পেশাল কোশ্চেন, অনেক বেশি পরীক্ষা আসছে। এখানে হচ্ছে ট্যান ইনভার্সের 3টা ভ্যালু যোগ আকারে আছে। তো 3টা যোগ আকারে থাকলে সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো তাহলে দুইটা দুইটা করে করলেও হবে, কারণ তুমি 2টা সূত্র যোগ করা হয়তো জানো, 3টা নাও জানতে পারো। 3টার জন্য ফর্মুলাটা আমি তোমাকে লিখে দিচ্ছি, দেখো। তোমার যদি এরকম থাকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, এই 3টা যোগ থাকলে এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারবা। এই ফর্মুলা যদি তুমি না জানো তাহলে তুমি দুইটা দুইটা করে যোগ করো, সেটাও সম্ভব। আমি ডিরেক্ট এইটাই অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে, যেহেতু অ্যাডমিশন। আমি দেখো অ্যাপ্লাই করতেছি, এখানে লিখবো আমি tan ইনভার্স এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3। তাহলে 3টা যোগ করলে কত হয়? একবারে লিখে দেই, 1 2 3 যোগ করলে কত হয়? 6। এখানে লিখে দিলাম 6 মাইনাস, এবার 3টার গুণফল গুণ করো, 1 ইন্টু 2 মানে কত? 2, 2 ইন্টু 3 মানে কত? 6। 6 আসছে না? এখন একটা মজার বিষয় কি জানো? নিচের এটা করার দরকার নাই, উপরে যেহেতু জিরো আসছে, নিচে যা দিয়ে ভাগ করো সেটা জিরোই হবে, বুঝছো? তাহলে এটা দেখো কত ইজি, এটাকে লেখা যায় tan ইনভার্স 0। তো tan কখন জিরো হয় বলো তো? tan 0 হয় 0 ডিগ্রিতে এবং 180 ডিগ্রিতে। তার মানে এটার অ্যান্সার কি হবে বলতো? পাই হবে, বুঝছো? তো আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। তুমি পরের কোশ্চেনটা দেখো, এই যে এই কোশ্চেনটা। এই যে এখন হচ্ছে দুইটা কিভাবে যোগ করতে হয় এটা আমরা জানি। এই যে তুমি tan এর সূত্র জানো, যেমন tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এরকম দুইটা যদি যোগ করতে হয় তখন লেখা যায় tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। তো আমি এটাকে ধরো লিখে দিচ্ছি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, তাহলে লিখতে হবে এখানে এক্স এর ভ্যালু 1/3, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে লেখো 1/3 প্লাস হাফ, হাফ যোগ করলাম 1 মাইনাস, এবার গুণ করো 1/3 গুণ হাফ। তাহলে এটার ক্যালকুলেশন কত বলতো? আচ্ছা, একটু ক্যালকুলেশন করতে হবে কষ্ট করে, দেখো এটা 1 হবে আর কি। tan ইনভার্স, আমি যোগ করতেছি, এই দুইটার লসাগু কত বলতো? 3c2, এই দুইটার লসাগু অবশ্যই 6 হবে, 6 নিলাম, ঠিক আছে। এখন 6 নিলে প্রথমবার 3 দিয়ে ভাগ করে 2 পাবা, আর দ্বিতীয়বার 2 দিয়ে ভাগ করে 3 পাবা, তাহলে উপরে পাবা 2 প্লাস 3, তাই তো। আর নিচে কি হবে? 1 মাইনাস, এই দুটার গুণফল কি হবে? 1/6। এই দেখো 3 দুগুণে কত? 6 না? তাহলে ওভারঅল ব্যাপার কি হচ্ছে দেখো, আমি এই পাশে লিখতেছি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে tan ইনভার্স, উপরে আছে 5/6 আর নিচে কি আছে বলো? নিচে হচ্ছে 1 থেকে 1/6 বিয়োগ করলে কি হয়? তাও কিন্তু 5/6ই হয়, বুঝছো? আশা করি তুমি এটুক জানো।
তো এই দুইটা কাটলে কি হয় 1। tan ইনভার্স 1 কখন হয় বলতো? tan কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রির মান, তাই না? তার মানে তুমি এটার অ্যান্সার কত বসাবা বলতো? অবশ্যই 45 ডিগ্রি। আশা করি তুমি এটা বুঝছো। এখন তুমি এইদিকে দেখো। আচ্ছা দাঁড়াও, ডিগ্রি বসাবো। তুমি এইদিকে দেখো, এটা হচ্ছে একটু মনে হয় ভুল করছি। এই দুই টাকা এটা 1 আসে, তাহলে এটা কি হবে? tan ইনভার্স 1, মানে tan ইনভার্স 1 আসতেছে। তো সেটা তো আবার এটা সামনে আছে, তাহলে তোমাকে লিখতে হবে tan, আর এটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স 1। তাহলে এই tan এবং tan কাইটা কত হবে? 1 হবে। tan এবং tan ইনভার্স কাইটা 1 হবে। অ্যান্সার কিন্তু এইটা। এখানে তোমার কাছে কোন জানতে চায় না, বরং ডিরেক্ট মান চাইছে। তো এটা না কিন্তু অ্যান্সার, বুঝছো? আচ্ছা, তুমি পরের কোশ্চেনটা দেখো। এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। খুবই ইজি কোশ্চেন, অনেক বেশি পরীক্ষায় আসে। তুমি সবসময় মনে রাখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই দুইটার যোগফল যদি π/2 হয়, এখান থেকে একটা সার্কেলের ইকুয়েশন পাওয়া যায়। এটা মনে রাখো, অনেক বেশি পরীক্ষায় আসে। এখন কিভাবে এটা আসছে সেটা আমি তোমাকে দেখাবো। মানে আমি জাস্ট সাজেস্ট করি তুমি এটা মনে রাখো, একটা সার্কেলের ইকুয়েশন হয়, বুঝছো? তো কিভাবে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। তুমি এদিকে দেখো, আমার কোশ্চেনটা আমি লিখি। আমার কোশ্চেনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2, তাই তো? হ্যাঁ। এখন আমি এটাকে এভাবে লিখতে পারি না? সাইন ইনভার্স এক্স রাইখা ওয়াইটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? π/2। আচ্ছা একটু ভালো করেই দেখাই। এই পাশে আনলে কি হবে? π/2 মাইনাস এটা এই পাশে বিয়োগ হবে, বুঝছো? বিয়োগ হলে কি হবে? মাইনাস সাইন ইনভার্স ওয়াই। বুঝছো? এটা হচ্ছে। এখন আমি একবারেই করে ফেলতেছি। এদিকে দেখো, এই যে সাইন ইনভার্স, এটা এই পাশে আসলে কি হবে? সাইন হবে। তাহলে আমি এই অংশটা এখান থেকে বাদ দিয়ে দিই, বুঝছো? তোমার জন্য মানে এত টাইম নিব না আমি। এখানে এক্স ইকুয়াল টু তুমি এই পাশে সাইন দিয়ে দাও, বুঝছো? তো তুমি একটা মজার বিষয় দেখো, সাইনের সামনে 90 মাইনাস কিছু থাকলে কি হয়? কজ হয়ে যায় না? 90 ইন্টু 1 না এটা? তাহলে তুমি এটাকে লিখবা কি জানো? এক্স ইকুয়াল টু কজ, তারপর লিখবা সাইন ইনভার্স ওয়াই। এটা তুমি ত্রিকোণমিতিতে শিখছো যে সাইনের সামনে π/2 থাকলে সেটা কস থিটা হয়, কজ এর সামনে π/2 থাকলে সাইন হয়ে যায়। এবার তুমি দুই পাশে বর্গ করো। বর্গ করলে এটা হবে এক্স স্কোয়ার, এই পাশে হবে কজ স্কোয়ার সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে? এবার পরের লাইনটা দেখো, পরের লাইনটা আমি এখানে লিখতেছি, হ্যাঁ? এই যে কজ স্কোয়ার, এটাকে কি তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারো না? তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবা, মানে এই যে এক্স স্কোয়ার, আর এই কজ স্কোয়ার সমান লিখতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে লেখো সাইন স্কোয়ার সাইন ইনভার্স ওয়াই। তো এই যে সাইন সাইন কাইটা ওয়াই স্কোয়ার থাকবে, বুঝছো? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারটা এই পাশে আনলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, বুঝছো? যে আমি লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। শেষ। দেখছো? তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা সলভ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন দেখবো, আরো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।